প্রত্যেকটা ঈমানদার নরনারী, মুসলমান, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের অধিকারী, আর্থিক সচ্ছলতা যাদের আছে তাদেরকে অবশ্যই অবশ্যই হজ করতে হবে, কারণ ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি হলো হজ। সুতরাং এই কথার মধ্যে আমাদেরকে থাকতে হবে। যিনি বাইতুল্লাহ শরীফ যেতে সক্ষম, কোন ধরনের বাধা বিঘ্নতা নাই, তাকে অবশ্যই যেতে হবে। যদি কেউ হজ অস্বীকার করে যে না আমি হজ করব না, অমুনকিরুন অমুনকিরাতুন শরীয়তের ফয়সালা কাফিরুন অতারিকুহু ফাসিকুন অমুদিন, যে অস্বীকার করবে সে সরাসরি কাফির, আর যারা বর্জন করবে তারা পথভ্রষ্ট ফাসিক। কিন্তু মুখে উচ্চারণ করলে যে দেওয়া দরকার নাই, এটা কি দরকার আছে? কারণ আমরা শুনেছি এমন কথাও বলেছে যে এটা শুধু জাস্ট আনুষ্ঠানিকতা। বড় করে বলি নাউজুবিল্লাহ। তাহলে কোরআন থেকে আমরা পেয়েছি, আল্লাহই বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সক্ষমতা যাদের আছে তাদেরকে অবশ্যই যেতে হবে। আল হজ্জু আশহুরুম মা'লুমাত। আরেক আয়াতে আল্লাহ বলেন ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। সূরা বাকারার 197 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, অর্থাৎ হজের সময় নির্দিষ্ট কয়েকটি মাস আছে, শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা, এই 3 মাসকে হজের মাস বলা হয়, রানিং চলতেছে। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা, অতএব এই মাসগুলোতে যে ব্যক্তি হজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, ফালা রাফাসা, তাকে হজ্জে অশ্লীলতা, ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, অশ্লীলতা, পাপ, অন্যায়, ঝগড়া বিবাদ সব কিছু থেকে তাকে মুক্ত থাকতে হবে, যে হজ করার সিদ্ধান্ত নিয়েছে। ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ, তোমরা যা ভালো কাজ করো তা আল্লাহ জানেন। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সুতরাং তোমরা যদি তাকওয়া অর্জন করতে চাও, সবচেয়ে উত্তম তাকওয়া হলো আল্লাহ ভীতি। বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, সুতরাং বিবেকবান জ্ঞানীবান যারা, তারা আল্লাহকে ভয় করো। আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছে। এখন থেকে মাথায় রাখতে হবে যে হজ শুধু পালন করলে হবে না, আনুষ্ঠানিকতার নাম হজ নয়। হজটা করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, আর্থিকভাবে সচ্ছলতা দিয়েছে, আমার উপরে হজ ফরজ হয়েছে, আমি হজ করব একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করার জন্য। যদি এই ভাব আসে যে আমি হজ করে আসলে মানুষ আমাকে হাজী বলবে, সামাজিকভাবে আমি ভালো অবস্থানে যেতে পারবো, বিভিন্ন রাজনৈতিক মঞ্চে আমার নামের আগে আলহাজ বলে মানুষ সম্বোধন করবে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এটা আল্লাহর জন্য হবে না, দুনিয়ার জন্য হবে। যেমনটা এমন দেখেছি আমি বিভিন্ন জায়গায়, যখন মাহফিলে যাই, পোস্টারে অতিথিদের নাম থাকে, কোনো কারণে নাম ঠিক আছে, অতিথির নামের আগে আলহাজ কিংবা হাজী শব্দ সংযুক্ত হয় নাই, এজন্য উনি রাগ করে মাহফিলেও আসেন। এরকম অনেক প্রমাণ আছে। তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এটা দুনিয়াবি কোনো টাইটেল না, কাউকে খুশি করার জন্য না, বাহাবা পাওয়ার জন্য না, শুকরিয়া আদায় করার জন্য, একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের রেজামন্দি হাসিলের জন্য। এটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে, কি ফজিলত সামনে হাদিস আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? এখন কথা হলো, অনেকের হজ ফরজ হয়েছে, উনি শুধু কালক্ষেপণ করে যাচ্ছে না, যে আমি হজে গেলে আমার ব্যবসার অনেক লস হয়ে যাবে, আমার চাকরির অনেক সমস্যা হবে, আমার এই কাজ সেই কাজ, এরকম করতে করতে একটা সময় দেখা যায় ওনার ভাগ্যে আর হজ হয় না। অনেক কোটি কোটি টাকার মালিক,
হজ ফরজ হওয়ার পরে অন্তত উনি জমিনে 20-30 বছর বাঁচছে, কিন্তু সিদ্ধান্তহীনতায় উঠতে উঠতে একটা সময় আল্লাহর কাছে চলে গেছে, উনি আর হজ করতে পারেনি। আবার কিছু মানুষ আছে টাকা পয়সা তত বেশি নাই, কিন্তু মদিনার প্রেম ভালোবাসা থাকে, হজ কিংবা উমরাতে পৌঁছাইয়া দেয়। মারহাবা বলবেন না? আমি অনেক এখানে বসে কয়েক দর্জন বলতে পারবো, ছোট চাকরি করে, মসজিদের মুয়াজ্জিনি করে, খাদেমগিরি করে, কোন রকমের 5-6 হাজার টাকার চাকরির বেতনের চাকরি, কিন্তু চলে গেছে। কেমনে গেলে? তো সবসময় আল্লাহর কাছে তাহাজ্জুদের মুসল্লাই বলতাম যে আল্লাহ, জীবনে একবার হলেও তোমার হাবিবের রওজা মুবারক দেখাইও, রওজার পাশে দাঁড়াইয়া মন ভরে যেন সালাম দিতে পারি সেই ব্যবস্থা করে দিন। আল্লাহ একভাবে না একভাবে ব্যবস্থা করে দিয়েছে।